সো গুড মর্নিং ফ্রম এটা হচ্ছে খেমাশুলির পরে একটা জায়গা। আমাদের বাড়ি থেকে সাঁতরাগাছি থেকে প্রায় 135 কিলোমিটার দূরে আমি এখন রয়েছি। তো এমন একটা জায়গায় এসেছি, খুবই একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য। এটা খুব ছোট্ট একটা ভিডিও, খুবই ইনফরমেটিভ ভিডিও। আর এইখানে আসার একটাই কারণ হচ্ছে যে এমন একটা জায়গায় এসেছি, সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে কটা জিনিস কথা বলে দিই তোমাদেরকে। তো এখন 2024 সাল, এখন থেকে প্রায় 14 বছর আগে 2010 সালে 28শে মে হাওড়া স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, যেটা মুম্বাইগামী একটা ট্রেন, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। তো হাওড়া থেকে রাত্রির 1টা নাগাদ ছেড়ে এই জায়গাটাতে আসতে তার টাইম লেগেছিল প্রায় ঘন্টা 3-2.5 ঘন্টা মতো টাইম লেগেছিল। সেই 2.5 ঘন্টা জার্নি করে ট্রেনটা আসার পরেই, আর এই জায়গাটাতে আসার পর ট্রেনটা একটা দুর্ঘটনার কবলে পড়ে। আর সেই দুর্ঘটনাতে মারা যায় প্রায় 180 জন মানুষ যাত্রী। আর ঘটনাস্থলে প্রায় আহত হয় 200-র ওপরে। এটা অফিসিয়ালি রেল কর্তৃপক্ষ থেকে জানা গেছে, বা কোনো সমস্ত আর্টিকেল বা নিউজ চ্যানেল এগুলো তো দেখিয়েছে যে 200 জন আহত হয়েছে, 180 জন স্পটে মারা গেছে। তো এমন একটা জায়গায় এসছি, সেই জায়গা মানে যে জায়গাটা এসছি সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার সামনে জায়গাটা এই রয়েছে, সেই জায়গাটা। এদিকে আমার গাড়ি রয়েছে, প্রতীকদা আমার সাথে এসছে। আর এই কামরাগুলো দেখছো, মানে স্টেশনের মানে রেল লাইনের পাশেই সমস্ত কামরাগুলো রাখা রয়েছে। হ্যাঁ, যেমন এই দিকে রয়েছে সেরকমই। আবার ওই যে ওই পারে দেখছো, ওই পারে রয়েছে, এদিকে রয়েছে, এদিকে রয়েছে, এদিকে রয়েছে সব কামরাগুলো, যেগুলো অ্যাক্সিডেন্টে কবলে পড়েছিল সেইগুলো রেল লাইন থেকে তুলে তারা এদিক ওদিক সব করে দিয়েছে, সমস্ত পাশে পাশে রেখেছে। যেমন এদিকে রয়েছে একটা বগি, 1-2, ওইদিকে মালগাড়ির ইঞ্জিন, ওইদিকে 3টে আছে, আর এদিকে 4টে বগি রয়েছে। ওইদিকে একটা ইঞ্জিন ভেঙে পড়ে আছে। এইভাবে চারিদিকে ছিটকে রয়েছে সব। আর এদিক দিয়ে ট্রেন লাইন চলে গেছে সোজা এদিকে ঝাড়গ্রামের দিকে, আর এদিক দিয়ে হাওড়ার দিক দিয়ে এদিক দিয়ে এসে এদিকে ঝাড়গ্রামের দিকে গেছে। তো ট্রেনটা এমন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জায়গাতে রাত্রির তখন বাজে প্রায় 4টে নাগাদ। কোনো এরা রেস্কিউ টিমও আসতে পারেনি বা কিছু আসতে পারেনি। যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, বা আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, সমস্ত কিছু দেখতে পাচ্ছ। আর যেভাবে মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পটে 180 জন মারা গেছে, খুবই একটা দুঃখজনক ঘটনা। জিনিসটা দেখতে আমরা আসলাম যে 14 বছর পরে এই জায়গাটা কেমনভাবে রয়েছে, সেই জিনিসটা দেখার জন্য এতদূর ছুটে আসে। তো এইবারে আমরা একটু ভেতর দিকটা যাব। ভেতর দিকটা পজিশন কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। আর যে দেখতে পাচ্ছি স্লিপার ক্লাস, এটা এইদিকে 2টো সিট, এইদিকে 2টো সিট, আর এদিকে 2টো। আর এখনও পর্যন্ত এখানে সমস্ত জামা কাপড় যা যেরকম ছিল সেরকমই আছে। এখানে বোতল এখনও পড়ে আছে। এইসব বোতলটার বয়স হয়ে যাবে প্রায় 14 বছর ধরে এখন এরকমই রয়েছে। তো একটা সত্যি কথা বলতে একটা গা ছমছমে ব্যাপার সত্যি হয়ে আছে। আর এখানে একটা পেস্ট দেখতে পাচ্ছি, পেপসুডেন্ট। এটা পাঁচ জায়গা ট্রেন হয়ে যাচ্ছে। সাপ থাকার ভয় থাকে এই ভেতর। লেভেলের ভয় লাগে। সাইড দিয়ে আবার ট্রেন যাচ্ছে। এইখানে কিরকম হয়ে গেছে দেখবে আসুন ট্রেনগুলো, সিটগুলো। ও শিট, এ পা হ্যাঁ ঢুকে গেল ভাই, দেখে পা মারা। হ্যাঁ সাবধানে। পা মারা, আমার পা হ্যাঁ ঢুকে গেল ভাই। হাড় ভিতরে কি যাস না। তো আরেকটু সামনের দিকটা যাই দেখি। আস্তে আস্তে। তবে সত্যিকারের বলতে একটা প্রচণ্ড ভয় লাগছে, তাও যাচ্ছি ভিডিওটা করার জন্য। দেখা যাক।
আর ওই দিকে রয়েছে, ওই পারে রয়েছে 2-3টে বগি রয়েছে। 14 বছর ধরে এরমভাবে রয়েছে এই পজিশন, একদম মারাত্মক একটা লেভেলের, মানে ভয়ের অবস্থা এখানে তৈরি হয়েছে। না ওইদিকে আর যাবো না, দিকটা ফাঁকা, দরজাটা ভাঙা আছে। আর বেরিয়ে যাই আমরা, সিটগুলো এরকম নষ্ট হয়ে গেছে সব। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এখানে যে পেপসুডেন্টের একটা পেস্টের একটা কৌটো ছিল, এটা এই দিকটাই ছিল খুব সম্ভবত। যেখানে একটা পেস্টের কৌটো ছিল, এই যে পেপসুডেন্টের কলগেট, এটার বয়স হবে আনুমানিক এটার ম্যানুফ্যাকচারিং ডেট এটা কত সালে, ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখো, দেখা যাচ্ছে 14 বছর আগেকারই হবে এটা। 14 বছর আগেকার পুরনো একটা পেস্ট, কলগেটের একটা পেস্টের বোতল, হ্যাঁ ওরকমই হবে। এখনও পড়ে রয়েছে এইভাবে। আর এইদিকে বাথরুমটা রয়েছে, এদিকেও বাথরুম রয়েছে একটা। আর দূরে দেখছো বৃষ্টি পড়ছে, আর ওইদিকেও আমরা যাবো, ওইদিকে বৃষ্টিটা কমলে ওইদিকে যে সমস্ত বগিগুলো রয়েছে ওখানেও ঢুকবো না, জাস্ট একটাতেই ঢুকেছি। আর বাইরে দিয়ে তোমাদের সব ইনফরমেশনগুলো দেবো। তো আমি উঠেছিলাম এই ট্রেনটার ওপরে, ভেতরটা দেখালাম তোমাদেরকে। আর এখান থেকে নেমে গেছি, এখন নেমে এই সাইডে এই একটা বগি রয়েছে যেটা পুরো হেলে রয়েছে। আর মানে অনেক ইউটিউবারদের ভিডিও দেখেছি, সবাই বলে নাকি এই ভিডিও এই বগিটার ভেতরে কেউ হাঁটাচলা করে, এই করে সেই করে, কিন্তু না, বগিটা জাস্ট হেলে রয়েছে বলে একদিকে মনে হয় যেন ভেতরে ঢুকলে পড়ে যাবো এরকম একটা ব্যাপার হয়। এখান থেকে আমি দেখাচ্ছি, এই যে এইখান থেকে বগিটা দেখছো পুরো একদম বাঁদিকে হেলে রয়েছে। এখান থেকে ওঠা যেত, এখানে পিঁপড়ের বাসাও হয়ে রয়েছে, তবে আমি উঠবো না এখানে, কারণ একটাতে ঢুকেছি। আর এইটাতে এই জায়গাটা দিয়ে অনেকে ঢুকেছিল, আমি অনেক ইউটিউবারদের দেখেছি এই জায়গাটা দিয়ে ঢুকে ভেতরটা তারা এক্সপ্লোর করেছে, কিন্তু জাস্ট ওর দেখাই ঠিক আছে, না ঢোকাটাই ভালো ভেতরটা। এইটা খুব ডেঞ্জার হয়ে রয়েছে এই বগিটা। আর তার সাথে এই পাশে আরেকটা বগি রয়েছে, এইখান তো ভেতর দিয়ে ঢোকা যায়, ঢুকে ওই পারে যাওয়া যায়, তবে না ঢোকাটাই আমার মতে ভালো। এই যে এই জায়গাটা দিয়ে এটা পরিষ্কার আছে, ভেতরটা ঢোকা যায়, তবে ভেতরটা দেখলাম ওই বগিটার যা পজিশন হয়ে রয়েছে না ঢোকাই ভালো। আর তার সাথে এইখানে কিছু রেলের এখানে কাদা হয়ে রয়েছে পুরো রাস্তা, একদম বৃষ্টি হলো একটু আগে। এই যে এইগুলো হচ্ছে মালগাড়ির চাকাগুলো, যে পাশে মালগাড়িটার যে পাশে ধাক্কা মেরেছিল সেই মালগাড়ির চাকাগুলো এখানে রয়েছে, এগুলো সব পড়ে রয়েছে। আর একদম কন্ডিশন খারাপ, যেই বগিটা, দুটো বগি ফুল কন্ডিশন খারাপ ছিল। মানে ফার্স্টে যেগুলো ছিল অ্যাক্সিডেন্টের সময় যেগুলো আর কি আচ্ছা লাইনচ্যুত হয়েছিল ফার্স্টেই, সেই হচ্ছে এই যে এইখানের এই একটা এই বগিটার চেহারা মারাত্মকভাবে খারাপ হয়েছে। আশা করি যে 180 জন মারা গেছিলো সম্ভবত এর মধ্যে হয়তো ছিল অর্ধেক, বা এরপরে আরেকটা আছে ওইটার মধ্যে আছে, এটা একদম অবস্থা খারাপ, পুরো ভেঙে একদম চৌচির হয়ে রয়েছে একদম পুরো এদিকে ওদিকে। এই বগিটার অবস্থা সব থেকে খারাপ, মানে এইটার কন্ডিশন সব থেকে, এতগুলো বগি এখানে রয়েছে 5-6টা, একদম সব থেকে খারাপ। আর এইগুলো দেখছো পুরো ভেঙে একদম পুরো অবস্থা দেখো। এইখান দিয়ে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এইখান থেকে শুরু করে একদম এইখান পর্যন্ত এই চত্বরটাও একটা লোক নেই। এখানে কিন্তু ধান চাষ হচ্ছে, তবে আমরা একটা মানুষকে দেখিনি। আমরা জঙ্গলের ভেতর দিয়ে আসলাম এই জায়গাটা, একটা মানুষকে দেখিনি। আর এই বগিগুলোর অবস্থা দেখো কি লেভেলের ক্ষতি হয়েছে দেখো। 14 বছর ধরে একই জায়গায় রয়েছে। আর এইগুলো দেখো, এইগুলো জাস্ট দেখো যে একদম ওইগুলো তো সোজা ছিল, আর এইগুলো উল্টানো রয়েছে। এই যে এইগুলো দেখো, এই একটা উল্টানো বগি রয়েছে, আর এইখানে একটা উল্টানো বগি রয়েছে। এইটা খুব সম্ভবত একটু ক্ষতি কম হয়েছে, কারণ জাস্ট উল্টে গেছিলো এটা। আর ওইখানে একটা রয়েছে। আর এইটার অবস্থা দেখো, একদম সাইড দিয়ে এগুলোকে পুরো ওই গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে যারা ভেতরে ছিল আহত যারা, তাদেরকে বার করা হয়েছে। এই যে এই বগিটা তোমাদেরকে দেখাচ্ছি, এইটা আর ওইটা যে দুটো বগি বলেছিলাম একদম খারাপ হয়েছিল, S7 রয়েছে, এইগুলো পুরো গ্রাইন্ডিং করে কাটা হয়েছে। এইগুলো কেটে এই পুরো এখান থেকে মানুষগুলোকে বার করা হয়েছে। মানে কি লেভেলের ক্ষতি হয়েছিল রেলের আর মানুষজনের।
তো তোমাদেরকে এবার একটা কথা বলে দিই যে 2010 সালে 28শে মে রাত্রির 1টার সময় হাওড়া স্টেশন থেকে এই গাড়িটা ছেড়েছিল মুম্বাইয়ের উদ্দেশ্যে। 3 ঘন্টা জার্নি করে আসার পর এই খেমাশুলি স্টেশন আর সার্ডিয়া স্টেশনের মিডিলে একটা জায়গা, এই জায়গাতে আসার পরে এই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়। এবার বলি ট্রেনটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ কি। খেমাশুলি স্টেশনে মাওবাদীরা তখন খেমাশুলি স্টেশন থেকে আগে যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জায়গাটাতে মাওবাদীরা লাইনটাকে কেটে রেখেছিল। কেটে রাখার ফলে কী হয়েছিল, তাদের সমস্ত তথ্য মানে উইকিপিডিয়া গুগল থেকে তথ্য পাওয়া অনুযায়ী মাওবাদীদের বক্তব্য ছিল যে আমরা এই ট্রেনটাকে লাইনচ্যুত করতে চাইনি, আমরা চেয়েছিলাম মালগাড়িকে। তো মালগাড়ির যে আগে এই ট্রেনটা চলে এসছে, ওরা এটা জানতো না। সেই কারণে এই ট্রেনটা যেহেতু আগে চলে আসে, সেই কারণে এই ট্রেনটা আগে মানে লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হয়ে যাওয়ার পরের একটা মানে পাশের লাইনটাতে ট্রেনটা যখনই পড়ে যায় বগিগুলো, উল্টো দিক থেকে একটা মালগাড়ি এসে এর ওপর দিয়ে চলে যায়। সেই কারণে আরও মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টটা হয়। ওইটাই হয়েছিল। আর ওই কারণেই ওই যে বগিগুলো দেখালাম তোমাদেরকে, ওইগুলো এরমভাবে নষ্ট হয়েছে। রাত্রির তখন বাজে 3:30 4টে, তখন এই ট্রেনটা এখান দিয়ে পাস হচ্ছিল, তখনই অ্যাক্সিডেন্টটা হয়। আর এমন টাইমে অ্যাক্সিডেন্ট হয় যে এখানকার মানুষজন কোনো হেল্প পাবে আশেপাশের মানুষের সেটাও পায়নি। তারা যেইভাবে পুলিশ আসতে প্রায় টাইম নিয়েছে এখানে অ্যাক্সিডেন্টের পরে 1 থেকে 2 ঘন্টা মতন পুলিশ এসছে, রেস্কিউ টিম এসছে তারপরে। আর ততক্ষণ মানুষজন কোনো হেল্প পায়নি। আর এই বগিগুলোর ভেতরেই সব আটকে পড়া ছিল। আর কেন হেল্প পাইনি তোমাদেরকে বলছি, কারণ এইখানে দেখাচ্ছি তোমাদের, এই যে রেল লাইন চত্বরের আশেপাশে, আমি তো এই দিকটা দিয়ে আসলাম, এদিক থেকে প্রায় 6 কিলোমিটার এইদিকে, 6 কিলোমিটার, এই 7 কিলোমিটার এদিকে কোনো গ্রাম বা কিছু নেই। জাস্ট এদিকে দেখছো সমস্ত ফাঁকা জমি, বড় বড় গাছগুলো হয়ে রয়েছে, যার কারণে মানুষ এসে এদিকে রেস্কিউ করতে পারেনি। ওপারে যাওয়া যাবে? না ওপারে যাওয়ার প্রয়োজন নেই, একই জিনিস আছে। হ্যাঁ আচ্ছা, এই জায়গাটাতেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এইখানেই খুব সম্ভবত সেই বোম দিয়ে বিস্ফোরণ করা হয়েছিল ট্রেন লাইনটা মাওবাদীদের দ্বারা। আর উল্টো দিক দিয়ে আসা যে মালগাড়িটা ওই লাইনটা দিয়ে আসছিল, এই লাইনটা দিয়ে এই দিক দিয়ে হাওড়া দিয়ে এদিক দিয়ে এসে এইদিকে ঝাড়গ্রামের দিক থেকে যাচ্ছে, মানে মুম্বাইয়ের দিকে যাচ্ছে। আর ওই দিকেও দেখছো পড়ে রয়েছে, ওইখানে একটা বগি, ওখানে একটা বগি। আর মালগাড়ির বগিগুলো, ভাঙা বগিগুলো ওই দিকে রয়েছে, সব ওই দিকে রাখা রয়েছে। আর এই দিক দিয়ে হাওড়া দিয়ে ট্রেনটা আসছে এই দিক দিয়ে যাবে। এই জায়গাটাতেই হয়েছিল পরপর অ্যাক্সিডেন্টটা, তাই জন্য সব এইদিকে বগিগুলো পড়ে রয়েছে। তো আমরা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে চলে যাব, কারণ অনেকক্ষণ হয়ে গেল এখানে কাটাচ্ছি। বৃষ্টিটা হয়েছে বলে আমাদের টাইমটা একটু বেশি লাগলো। আর ধ্বংসাবশেষগুলো পেছনে পড়ে রয়েছে এইভাবে। এখান থেকে চলে যাওয়ার একটাই কারণ আরেকটুখানি থাকতে ইচ্ছা করেছিল, থাকবো না, একদম পুরোপুরি নিরিবিলি জায়গা। এখানে যদি কেউ চলে আসে বা কিছু আসে, আমরা কিছু করতে পারবো না, কারণ আমরা দুজন ছাড়া এখানে আর কেউ নেই। আর এবারে যেহেতু 10টাও বাজে, বাড়ি যেতে হবে, সেই কারণে। আর দেখছো পুরো সারিভাবে সব রাখা রয়েছে এই ট্রেনের বগিগুলো। আর পুরো ফাঁকা জায়গাটা, একদম একটা লোক পর্যন্ত নেই যেখানে আমরা রয়েছি, এই পুরো ফাঁকা জায়গাগুলো একদম। আর টোটাল ইনফরমেশানটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর এখানে যদি কেউ আসতে চাও অবশ্যই আসো, তবে যে যা রিক্সে আসবে। বাইক নিয়ে আসলে সব থেকে সুবিধা, ট্রেনে আসলে খেমাশুলি স্টেশন থেকে নেবে, হেঁটে অনেকটা আসতে হবে। আর তবে ট্রেনে না আসাই ভালো, এখান থেকে কোনো যোগাযোগ মানে ট্রান্সপোর্টের ব্যাপার নেই যে স্টেশন থেকে কীভাবে পৌঁছাবে। হেঁটে হয়তো আসতে হবে, তারপর ওখান থেকে যাই হোক করে আসতে হবে, সেটা আমি ঠিক জানি না। আর বাইকে আসলে সব থেকে সুবিধা। আর এখান থেকে বেরোবো আমরা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর 14 বছর আগে ঘটে যাওয়ার যে মর্মান্তিক দুর্ঘটনা, 14 বছর আগে ঘটে গেছিলো যে দুর্ঘটনাটা মর্মান্তিক, সেইটাই আমরা আবার নতুনভাবে তোমাদের সামনে তুলে ধরলাম, যে কী পজিশানে আছে আর একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কীভাবে থাকে সেইগুলো তোমাদেরকে দেখালাম। আর একটা কথা বলে দিচ্ছি, যে কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেই বগিগুলো রেলস এইভাবেই তার সাইডে ফেলে রাখে। এতে আর নতুন মানে আর রিস্টোরেশন আর করে না।
রিস্টোর এগুলো হয় না, এগুলো এরকম সাইডে পড়ে থাকে। আর এখান থেকে যাবতীয় কিছু মানে যে সরঞ্জামগুলো যেমন পাখা লাইট সেইগুলো তারা খুলে নিয়ে চলে যায়। যেমন ওই বগিটা প্রথমে যে বগিটায় উঠেছিলাম সেই বগিটায় তোমরা দেখলে যে পাখাগুলো নেই, একটাও পাখা লাইট নেই, বাদবাকি সব পড়ে আছে। আর যাই হোক এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকক্ষণ হয়ে গেল এখানে রয়েছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানো, ভালো লাগলে লাইক করো, একটা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকমই ইনফরমেটিভ কিছু ভিডিও আমি আরও নিয়ে আসবো, তোমাদেরকে কথা দিলাম যেরকম। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই অবধি, টাটা, বাই। আমরা ভিজছি, রীতিমতো আমরা ভিজছি। প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে, আর বৃষ্টিতে ভাবছি আবার ওই বগিতে ঢুকবো, আবার এই হন্টেড বগিতে ঢুকবো। আমাদের ট্রিপটা হয় অন্যরকম হয়ে গেছে। ওই বগিতে ঢুকবার ওই পারটা যাবো কী করে যাবো সেটাই চিন্তা করছি, কারণ এতটা জোরে বৃষ্টি নামছে বারবার। চলো ওই আগে ভেতরটায় ঢুকি।